বিভিন্ন সব পেতলের জিনিসপত্র, যে ঠাকুরের পেছনে চালচিত্রী, ওটাও পেতলের এখন হয়ে গেছে। 108টা প্রদীপ ভরা সুন্দর কালী ঠাকুরের একটা মূর্তি, এখানে খুব সুন্দর একটা মূর্তি। তিল, জব, সরিষা, এটা হচ্ছে আপনার 200, আর এটা হচ্ছে 195, আর এটা হচ্ছে 185, 195। এটা কত বললেন? এটা 195। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচার। সো আজকে হচ্ছে 15th of অক্টোবর, বুধবার 2025। সময় এখন সকাল 9:30। আর চন্দ্রিমা দেবী রেডি হয়ে গেছে, সে যাচ্ছে হচ্ছে বাজারে। এটা হচ্ছে বাজার সাজ। আরে দুটো সবজি বাজার নিয়ে আসি চট করে। দুটো সবজি বাজার মানে ওই আর কি, অল্প কিছু সবজি নিয়ে আসি সামনে সবজির দোকান থেকে। তো যাও, কি কি সবজি আনবে নিয়ে ওই এসো। পাঁচমিশালি তরকারি মতো সবজি কিছু নিয়ে নেবো। আর কি নেবো বলো, আর কিছু নেবো? আর তো বুঝি না, ব্রেকফাস্ট বাড়িতে এটা করবে না পুরো। গুলো আছে, এগুলো শেষ করে এখন সব শেষ করতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে এই সময়টার মধ্যে। তো সে সব যা যা আছে সব খেয়ে লেফট ওভার খেয়ে দিয়ে নিয়ে শুক্রবার ফ্রিজ পরিষ্কার করবে। তো যাও ফটাফট নিয়ে আসো, তারপরে আজকে আমাদের দশকর্মা কিনতে যাবার আছে। বেরোতে হবে তবে। যাও। কালকে ঘুমটা ভালোই হয়েছে। ইঁদুরের সকালবেলা ব্রেকিং নিউজ, একটা ইঁদুর মরে পাওয়া গেছে ওই বারান্দাতে, একটা এত বড় একটা ইঁদুর পাওয়া। বারান্দা সব পরিষ্কার করছিল, ওই ডাকলো আমাকে এক্ষুনি। তো এক জোড়া ছিল, তার মধ্যে একটা ওই একটা এর মধ্যে খোপের মধ্যে মরে পড়েছিল, একটা বলে পালিয়ে গেছে। মানে সেটাও বেশ ভালোই সাইজ, এরকম বড় একটা হৃষ্টপুষ্ট সাইজের। সেটাকে ফেলে দেওয়া হলো। এখন বারান্দার এইগুলো পরে যদি একটু কমে যায় ভালো হয়, কম না হলে পারা যাচ্ছে। আর এবার এই দশকর্মা পুজোর জিনিসপত্র আনা হবে, সেইগুলোতে যদি মুখ দেয় বা এ করে তখন তো খুব মুশকিল। বেরিয়ে পড়েছি বাজারের জন্য, যাই গিয়ে দেখি কি কি সবজি আছে কি আছে। আর এই দিকটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, শর্টকাট। আচ্ছা, টমেটো 4-5টা দেবেন ভালো দেখে, আর অল্প পটল একটু 250 মতন। হ্যাঁ, আর হচ্ছে মূলো একটা। বেরিয়ে যাবো বলে তরকারি বানিয়ে নিচ্ছি, 5 মিশালি তরকারি। আর ওখানে ভাত হচ্ছে, আর এটা রেখেছি সয়াবিনের, রাতের জন্য সয়াবিনের তরকারি এটা। আর ডাল তো আছে, এটা কাল পরশু হয়ে যাবে, বেশি করেই বানিয়ে রাখছি। সো এখন লাঞ্চ টাইম, সময় হচ্ছে 2:15। স্নান পান কাজকর্ম হয়ে গেছে, তাঁত খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর একটু বেরোবো। কটার সময় বেরোবো? একটু চড়া রোদ। তুমি বলো কোথায় বেরোবে? অফিসটা জমা হচ্ছে না। হ্যাঁ, যেতে হবে, দেখছি। নাহলে কালকে দেখবো লাস্ট ট্রাই, তারপরে আর তো হবে না। না, শুক্রবার আছে, কালকেই কাজ আছে। কালকে বাসন টাসন পারবে, দেখে নিচ্ছি ওটা করে। তো ওই 3:30 টার্গেট করে 4টে, 4:30 পর অফিস টাইমের ভিড়টা হবে। 3:30 টার্গেট করে চলো খেয়ে নিই। আজকে লাঞ্চের মেনুতে আছে হলো ভাত, ডাল, 5 মিশালি তরকারি যেটা তখন করছিল, আর মাছ আছে। মাছ দুটো মাছ ভাজা আছে, মাছ ভাজা ওই দিকটাতে আছে, থালা চাপা। ওই ভাতটাকে নিয়ে আসতে পারবে একটু, তাহলে মাছ আর ওই যে চাপা দেওয়া মাছটা। আর এখানে সয়াবিনের তরকারি আছে রাতের জন্য, যদি এখন খাবে। হ্যাঁ, রাখো। রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য, 4টে বাজে। এখান থেকে যাব হচ্ছে নতুন বাজার ফার্স্ট,
সেখানে কিছু জিনিস কেনার আছে, তারপরে হাতিবাগান আসবো। আমাদের যাবতীয় যখনই কোনো বড় বাজার হয়, পুজো সংক্রান্ত বা যে কোনো দর্শকর্মা যা কিছু, সল্টলেকে এখনো সেরকম কিছুই পাওয়া যায় না। এত বছর সল্টলেক হয়ে যাওয়ার পরও সেই আমাদেরকে ওখানেই যেতে হয়, এবং ভালো জিনিসটা পাওয়া যায়, ন্যায্য দামে পাওয়া যায়। তো বরাবরই আমরা সবসময় হাতিবাগান, নতুন বাজার, আমাদের উত্তর কলকাতার সব প্রাচীন যে বাজারগুলো আছে সেখানেই যাই। তো এবারে তোমরা আমাদের সফর সঙ্গী হও বাজারের, দেখে নাও আমাদের উত্তর কলকাতার বাজার। অনেকেই হয়তো জানো, বা যারা নতুন জানো না যারা, তারাও দেখে নিতে পারো। সেখান থেকে তোমরাও নিতে পারো জিনিসপত্র, তোমাদের বাড়ির পুজো খুব ভালো জিনিস পাবে এবং রিজনেবল রেটে পাবে। চলে এসেছি উত্তর কলকাতার নতুন বাজার এরিয়া। এটা চিতপুর রবীন্দ্র সরণি এই বেল্টে, যারা গুগল ম্যাপ দেখতে পারো। তো এখানেই সব আছে নতুন বাজারের, এখান থেকেই কলকাতার হোলসেল মার্কেট সব শুরু হয়। তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি কখনো আসতে চাও। এখানে যে যারা শুনেছো চিতপুরের যাত্রা, যে যাত্রা কোম্পানি যেগুলো আছে, প্রাচীন যাত্রা কোম্পানি, সবই এখানে। রূপোর হোলসেল মার্কেট গড়ানহাটা, সেটাও এখানে। পেতল, কাঁসা, পরপর সব কিছু হোলসেল মার্কেটগুলো এইখানেই। তো তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এইটা হচ্ছে রবীন্দ্র সরণি, চিতপুর রোড। এদিকটা হচ্ছে উত্তর দিক। এইদিকে সোজা চলে গেলেই যেখানে সব যাত্রার সব হোর্ডিং লাগানো আছে, এই দিকটাতে তোমার গড়ানহাটা এবং বিকে পাল, কুমোরটুলি সব এই দিকটাতে। আর এইদিকে পরপর রাস্তাটা চলে গেলেই চলে যাবে হচ্ছে একদম লালবাজার অবধি। এইখানেই আছে তোমার নতুন বাজারের কাঁসার, পেতলের হোলসেল মার্কেট, তারপরে পাথরের হোলসেল মার্কেট, জামা কাপড়, পরপর এখানে সব হোলসেল মার্কেট আপ টু লালবাজার এই রাস্তাটা চলছে। তাহলে চলো আমরা যাই। এই যে সব বিভিন্ন সব যাত্রারে পোস্টার এখানে দেখতে পাচ্ছ। এখন সব পোস্টারগুলো কমানো আছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে। এদিকে আরেকটা দেখতে পাচ্ছ পোস্টার। এইখানে সব বিভিন্ন, এই যে ভৈরব অপেরা লেখা আছে। এখানে সব যাত্রার, গ্রাম বাংলায় যে যাত্রাগুলো হয় তার বুকিং সব, মানে তাদের হেড অফিস সব এখানে, সেই কোম্পানিগুলোর। এই যেখানে একটা আছে ভৈরব অপেরা। এখন সব আস্তে আস্তে সব উঠে যাচ্ছে, এই প্রাচীন সব বাজার এখানে। এই আখের হোলসেল এখানে। যেমনটা বলছিলাম, সব হোলসেল মার্কেট। এই যেখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব রান্নার যে ছুরি, কাশি, পাতা, খুন্তি, গ্যাস স্টোভ, কড়াই, সব কিছুর এখানে হোলসেল মার্কেট। যত বড় বড় যারা, এই যে রাঁধুনিরা যারা সব ইউজ করে এই সব জিনিসপত্র, তারা ইউজ করে এখানে সব হোলসেল মার্কেট। পরপর চলছে এখান থেকে ছুরি, কাছি, বড় বড় হাতা, খুন্তি, কড়াই, লোহার কড়াই, গ্যাস বার্নার, এই যে বড় বড় ডেচকি, যেসব কড়া এখানে দেখতে পাচ্ছ, কড়া। যাবতীয় জিনিসের এই নতুন বাজারে হচ্ছে এখানে হোলসেল মার্কেট, এবং এখান থেকেই পুরো রাস্তা চলছে পরপর। এরপরে নাকোদা মসজিদের ওখানে জামা কাপড়ের এই যে চুপড়ি, সব বিয়ের তত্ত্বের ট্রে ফে, এখানে সব হোলসেল মার্কেটে বিক্রি হয়। বিয়ের সময় যে ট্রে, বক্স, ডিজাইনার বক্স, এই সব কিছু এখানে দেখতে পাচ্ছ। এখানে এই যে থালা, প্লেট, সবকিছু এখানে হোলসেলে বিক্রি হয়। যেটা বলছিলাম, বিয়ের ট্রে, সব চুপড়ি, বিভিন্ন জিনিসপত্র এখানে সবকিছু এখানে হোলসেলে পাবে। এবং আমি উল্টো দিকে যাব, এখানে কাঁসা পেতলের সব দোকান। এগুলো থেকে আমাদের একটা দোকান আছে, সেখান থেকে আমি নেব বিভিন্ন সব পেতলের জিনিসপত্র। যে ঠাকুরের পেছনে চালচিত্রি, ওটাও পেতলের এখন হয়ে গেছে। 108টা প্রদীপ ভরা, সুন্দর কালী ঠাকুরের একটা মূর্তি এখানে, খুব সুন্দর একটা মূর্তি। এই নতুন বাজারে এখানে কাঁসা পেতলের পুরো হোলসেল মার্কেট, এবং রিজনেবল প্রাইসে এখানে সব পাওয়া যায়। সব কালী ঠাকুর এখন বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজে। হ্যাঁ,
থালা গ্লাস আমি দোকানটা এগিয়ে এসেছি। দাদা আমাকে এই সাইজের একটা থালা, বাটি আর গ্লাস। তোমার যা টোটাল জমা করেছিলাম এখানে, আচ্ছা দিয়ে আজকেরটা বাদ দিয়ে এখন জমা রইল 933 টাকা জমা রইল। কত হলো তাহলে? 350 আসন নেওয়া হয়ে গেছে। এই দোকানটা থেকে অনেক পুরনো, আমরা কথা হচ্ছিল সেই কবে থেকে আসছি। এখন একটু চা খেয়ে নিই, বিকেলের টাইম, চা খেয়ে তারপরে যাবো হচ্ছে হাতিবাগান। আমাকে দুটো দাও, দুটো মাছ ফ্রি দাও। 12 টাকা করে দাও না দুটো। নাও নাও নাও, চা নাও। হ্যাঁ যে সকলটা কি এদিকে হবে? চায় ডুবিয়ে খাবো। বড় বাজারে ভালো পাওয়া যায়। পাঞ্জাবি নিমকি আমি বাড়িতেও বানানো যায়। ওই যে আমার বোন ছাত্র বাড়িতে থাকতে, ওর বাড়িতে বানায়। বড় বাজারে কিনতে পাওয়া যায়, আগে আনতাম আচার দিয়ে খাওয়ার জন্য। নতুন বাজার থেকে ফেরার সময় হঠাৎ এই অন্নপূর্ণা মন্দিরটা চোখে পড়বে। এত বছর ধরে এখানে আসছি, কখনো চোখে পড়েনি। আরে সুন্দর এই মূর্তিটা, রাজরানীর মতো বসে আছে। নতুন বাজার থেকে চলে এসেছি আরেকটি প্রাচীন বাজার, এটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগান সবাই চেনে, হাতিবাগান বাজারে এখন যাচ্ছি। দক্ষিণের গড়িয়াহাট হলে উত্তরের হাতিবাগান। এই চন্দ্রিমাও যাচ্ছে। শরীর ঠিক আছে তো সব? চলো ভেতরে ঢুকি। এখানে দশকর্মা নেবো, আর বাকি সব জিনিসপত্র এখান থেকেই নেবো। প্রাচীন হাতিবাগান বাজার। কেমন আছেন? হ্যাঁ ভালো। ওই সেইটা দেখে শাটার দেখে আমরা এরে বন্ধ নাকি, তারপরে না পরেরটা হবে। বসো। এইসবে এলাম 8 ঘন্টার উপর লেট। তিল, জব, পেট সরিষা, আর মাসকলাই, এগুলো ওই 5 টাকা করে সব দিয়ে দেবো। না না, ঘিতে তো ওই যে হালুয়ার জন্য, আর যদি এক্সট্রা কিছু লাগে, আর তো কিছু লাগার কিছু নয়। আর কি একটা ভাবছিল, না তো হয়ে গেছে। ধুতি ধুতি আর একদম ছোট, এরকম একদম ছোট যেটা আছে না, মানে ওই ঘন্টার সঙ্গে দেওয়ার জন্য একদম ছোট, একদম কাপড় একটা এরকম ছোট সাইজ। সব থেকে ছোট সাইজ এটা হচ্ছে আপনার 200, আর এটা হচ্ছে 195, আর এটা হচ্ছে 185, 195। এটা কত বললেন? এটা 195। এটাই তাহলে 3টে দিয়ে দেন। 3টে দিয়ে দাও তো। সূর্যকুমার আর কি দেখো? আর কি মানে এইটা বলছি এইরকমই একদম ছোট, এটা কি সব থেকে ছোট সাইজ? এটাই ছোট, তাতে বললে এটা ছোট। আর ওই সিল্ক যেটা বলছেন ওটা কত দাম? সিল্কের যেটা বলছেন ওটা 150 টাকা। ও দরকার ওই ঘন্টার ওখানে, তাহলে ওইটা একটা দিয়ে দিন। এটা
একটা তো সাদা সাদা লাল তো সাদা না, দু হাতে দু হাতে দিচ্ছি। দু হাতেরই দিয়ে দিলাম আর ব্যাস ব্যাস ব্যাস। গামছা না না, বাঙালির যে কোনো পুজোর সঙ্গেই পেট পুজোর একটা নিবিড় সম্পর্ক। পেট পুজো না হলে যে কোনো পুজো, যে কোনো শপিং ইনকমপ্লিট। তো দশকর্মা তো অর্ডার দেওয়া হয়ে গেছে, শাড়ি ধুতি কেনা হয়ে গেছে, ঘি কেনা হয়ে গেছে, এবার একটু নিজেদের পেট পুজো করব। সেটাই এখন আমি ও চন্দ্রিমা পুজোতে কি খাওয়া যায় সেটাই এখন বলো কি। তুমি তো ভুল যাবে, আমি কি করে বলবো? আরে কি খাবে তার উপর তো নিয়ে যাবো। দুটো অপশন নিয়েছি, বলে দোসা নয়। দোসা থেকে ফিশ ফ্রাই, কোথায় দোসা কোথায় ফিশ ফ্রাই? এখন যেটা পাওয়া যাবে দোসা বলতে তো ওইটাতে মাদ্রাস টিফিন, ওটাতে হ্যাঁ। ওটাতে যাবে নাকি ফিশ ফ্রাই সামনে গলির ওইদিকে আছে কবিরাজি, ওইগুলো থেকে দাঁড়িয়ে খেতে হবে, তাতে একটু মাদ্রাস টিফিনে চলো। কি অর্ডার দিয়েছো? মশলা দোসা। থ্যাংক ইউ। পনির ধোসা, মশলা ধোসারই অনেকগুলো। প্লেন রাবাটা ওইখান থেকে আপনার রাবা ধোসা খাবো। রাবা মানে সুজি, সুজি। ধনিয়া ধোসা, বাবা চিজ ধোসা, মাইসোর। চিজ আর পনিরে আলাদা কি হবে? একই রকম কেন আলাদাই লাগে? কি হলো? হ্যাঁ ভালো করে দেখে নাও কতগুলো ওই যে দেখে নাও না এরকম। ওটা কাটা নয়, সাইডে ভিতরে এ আছে। এর মতো ওই যে হ্যাঁ, ওর সাপোর্ট থেকে। 5, 6, 7, 8 দাদা দাঁড় ঘটের একটু জলটা দেখে নেবেন, আমার দুটো দাঁড় ঘট রং ছাড়া। এটা তো ফেটে আছে, ওটা ফেটে ফাটা দেখছি। কোনটা? এই যে এই যে দেখো, এই যে এইটা সাইডে, এই যে বাড়ি ফিরে এসেছি আর এই যে সেখানে দোসা যেখানে খেয়েছিলাম সেখান থেকে চন্দ্রিমা ডিনারের জন্য কি নিয়েছে? অনিয়ন উত্তাপম। ভালোই করে। তো এসে প্রচন্ডই টায়ার্ড দুজনেই। খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজ। হ্যাঁ, এখন রোজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আবার কাল সকালবেলা আবার উঠতে ঘর পরিষ্কার না, ওই দিকটা সব ফাঁকা করতে হবে, ঠাকুরের বাসন পাড়তে হবে। খেয়ে নাও জলদি জলদি। আমি বেশি কিছু খাবো না, আমার পেট ভর্তি। ওই একটু দোসা খেয়েছি, খাইয়ে দিয়ে কলা খাবো। সো ডিনার হয়ে গেছে আমাদের সবার, এবার ঘুমানোর টাইম। অনেকটা রাত হয়ে গেছে, সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে। কালকেও আছে কিছু কাজ, এখন পরপরই চলবে ততদিন না পুজো মিটছে। তো আজকে আমাদের উত্তর কলকাতার বাজার পরিক্রমা, আলোর উৎসবের এতে বাজার পরিক্রমা হল উত্তর কলকাতার। সেটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক আমাদের সবাইকে ভালোবাসা দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। তো ফিরে আসছি আগামীকাল। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।